সর্বোচ্চ শাস্তি পাবে এবং এ ধরনের সাহস এদেশে আর যেন কারো না হয়। রংপুর পলাশবাড়িতে একটি বিশাল মূর্তি তৈরি হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাইতেছি অসংখ্য ধন্যবাদ। চলুন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। সর্বোচ্চ শাস্তি পাবে এবং এ ধরনের সাহস এদেশে আর যেন কারো না হয়। গত এক সপ্তাহ যাবৎ সারা দেশে একটি আলোচনার বিষয় ছিল, মানে একেবারে এরকম যে টক অফ দ্য কান্ট্রি, সেটা হলো ওই চৈতি নামে এক মহিলা, হিন্দু মহিলা, সে ইসলাম ধর্ম বিদ্বেষী অনেক কথা বলেছে, মুসলমানদের বিরুদ্ধে অনেক কথা বলেছে, তারপরে এই দেশের অস্তিত্ব, দেশের অখণ্ডতা নিয়ে অনেক কথা বলেছে, যেগুলো ব্যাপকভাবে আলোচিত সমালোচিত হয়েছে। এটা নিয়ে অনেক একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হওয়ার মতো পরিবেশ তৈরি হয়ে গেছে সারা দেশে। এই অবস্থায় আসলে বিভিন্ন কথা, তার কিছু কথা সবই আপনারা জানেন, দেখেছেন, তারপরেও একটু বলি। সে বলে যে আমরা হিন্দুদের নিয়ে আলাদা একটা প্রদেশ গঠন করব বিদেশি সহযোগিতা নিয়ে। একথা বলা যায় যে সরকারের কাছে বলবো, কিন্তু সেটা বিদেশি সহযোগিতা, মানে বোঝেন তো সেই বিদেশটা কিনা, সে কোনটানে কথা বলছে, এটা আপনারা ভালো করেই বুঝেন। তারপরে সে বলে যে মসজিদে নামাজ পড়েন আপনারা, মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলে, আমরা কি কিছু বলি? ও বলার কে? মসজিদে নামাজ কখনোই রাস্তায় নামাজ পড়ার কথা বলে, তাই রাস্তায় নামাজ পড়ে না কি করবে ও বলার কে? রাস্তায় নামাজ পড়ে, জুমার দিন মসজিদ ভরে গেলে হয়তো 10 মিনিটের জন্য নামাজ পড়ে, এই তো। সে বলে রাস্তা, আমাদেরও তো রাস্তা, কিন্তু আমরা কি কিছু বলি? মুসলমানদের ভিতর কোনো মানবতা নাই, মানবতা নাকি সব তাদের ভিতরেই আছে। আসলে এটা হিন্দু মুসলিম বিষয় না, হিন্দু মুসলিম বিষয়ও না, এই সংঘাত না, কিন্তু মূলত হলো এই সনাতনী নামধারী সামান্য কিছু লোক, ওই চিন্ময় কৃষ্ণ দাসের মতো, তারা এদেশে ওই বাইরের একটা দেশের প্রেসক্রিপশনে তারা এদেশে অশান্তি তৈরি করার জন্য এগুলো করে, যে এদেশে অশান্তি তৈরি করতে পারলে হয়তো আমরা ওই পতিত আওয়ামী লীগের কিছু ভালো হবে, আর আমরা হয়তো ভালো কিছু ফায়দা লুটতে পারবো। কিন্তু আসলে এটা হবে না, কোনোদিনও সম্ভব না, এটা করা উচিত না। সে এমন ঔদ্ধত্য দেখাইছে যে আমরা যে প্রদেশ গঠন করব, সেই প্রদেশে মুসলমানরা ঢুকতে পারবে না, এই মুসলমানদের কাছ থেকেই প্রদেশ নেবে, আবার মুসলমানরা ঢুকতে পারবে না, এইসব আউল ফল কথা বলে সমাজটাকে একেবারে বিতৃষ্ণ অবস্থার ভিতর নিয়ে গেছে। তো এই পরিস্থিতির মধ্যে সর্বশেষ যে অবস্থা দেখা দিল, সরকার আসলে এখানে একেবারেই নীরবতা পালন করলো। যেটা দরকার ছিল, সরকার এই যেমন আইন করছে সন্ত্রাস দমন আইন, ওটা পুলিশ ছাড়া আর কেউ বাদী হইতে পারে না। তো পুলিশ দিয়ে বাদী করে সরকার বললে হয়তো মামলা হতো, হয় নাই। তারপরে যেটা করছে, ওই রাষ্ট্রদ্রোহ মামলাও সরকার পারমিশন লাগে, সে পারমিশনের জন্য আমরা আবেদন করেছি, চেষ্টা করতেছি। পারমিশন ছাড়াই সরকার চেষ্টা করলেই মামলা দিয়ে তাকে নিবৃত্ত করতে পারত। তার সবচেয়ে বড় যে ক্ষতি হয়েছে এই সরকার পক্ষ থেকে কিছু না বলার কারণে, সেটা হলো ওই সারা দেশে দেখা গেছে কিছু সাধু সন্ন্যাসী, কিছু লোক, ওই সনাতনপন্থী কিছু লোক সাধু সন্ন্যাসী মিলে দেখা যাচ্ছে যে চৈতালির পক্ষে কথা বলা ধরছে। তারাও ওই বলে আমরা রাম মন্দির বানাবো, সব জায়গায় এসে বিভিন্ন। কিন্তু সরকার যদি শুরুতেই একেবারে ভুরু নেই এই চৈতালির বিরুদ্ধে ব্যবস্থা নিত, তারপরে ওর সাথে আরও যারা কয়েকজন ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এই পর্যায়ে আসতো না। সাধু সন্ন্যাসীরা এইভাবে যা খুশি তাই বলতে পারতো না। ভাবা যায় যে একটা দেশের অখণ্ডতা নিয়ে কথা বলে, একটা দেশের অস্তিত্ব নিয়ে কথা বলে, একটা জাতিকে বলে যে এই মুসলমান জাতি আসছে হিন্দুর থেকে। কত বড় কথা, কত বড় ধর্ম অবমাননা, কত বড় এই মুসলিম ধর্মকে অপমান করে কথা বলা। কারণ হলো জাতি ধর্ম যেগুলো আছে, যেমন ওই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো আসলে ধর্মের ভিত্তিতেই নির্ণয় হয়। তো একটা ধর্মের ভিত্তিতে যেহেতু একটা জাতি নির্ণয় হয়, তো একটা জাতিকে যদি আরেকটা ধর্মের থেকে এসেছিল এই কথা বলে, তো এর চেয়ে বড় ধর্ম অবমাননাকর কথা, আর মুসলিমদের ওই আপনার ওই ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া, এর চেয়ে বড় আঘাত হয়তো আর হয় না। তা এই অবস্থায় সর্বশেষ যেটা করলো, আমি করলাম কি, সারা দেশে তো কেউ কিছু করলো না, সরকারও নীরব। এই অবস্থায় সে দিন দিন বেড়েই যাচ্ছে, বড় বড় কথা বলা ধরছে। সে এমন পরিস্থিতি, ইন্ডিয়ান চ্যানেলগুলোর সাথে সাক্ষাৎ দিয়ে চৈতালি বলে যে আমাদেরকে বাঁচান, আমাদেরকে মেরে ফেলতেছে, আমরা খুব নির্যাতনে আছি। বাস্তবতা হলো কিচ্ছু না। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান হাজার হাজার বছর আগের থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করে, সুন্দরভাবে মিলেমিশে বসবাস করে। এখানে কোনো নির্যাতন, ওই সংখ্যালঘু নির্যাতন ভারতে যেভাবে হয়, এর কিছুই হয় না এখানে, এটা করে না। এদেশের মানুষ সেরকম।
এদেশের মানুষ মিলেমিশে সবাই থাকে, কিন্তু সেই বিদেশি মিডিয়াগুলোকে সাক্ষাৎকার দিচ্ছে যে তারা কি মনে করছে, তারা তো আর ভিতরে এসে দেখে যায় না, তারা কি মনে করতে পারে যে আসলে মনে হয় এদেরকে খুব নির্যাতন করে, বাস্তবতা কিছুই না। তো এই অবস্থায় দেশটাকে অস্থিতিশীল করতে চায়, এই অবস্থায় বিদেশের কাছে এই দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়, এই অবস্থায় এই ইসলাম ধর্মকে নিয়ে বিদ্বেষ কটাক্ষপূর্ণ বক্তব্য দিয়ে, বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে সে এই জাতিকে বিভ্রান্ত করতে চায়, এই জাতির মধ্যে একটা অশান্তি তৈরি করতে চায়। এইভাবে তারা এই মারামারি করে একটা অশান্তি তৈরি করে এ দেশটাকে আসলে এদেশের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলতে চায়। তো এই অবস্থায় আসলে আর চলতে দেওয়া যায় না। তারপরে আমি উদ্যোগী হয়ে আমি আরও আগের থেকেই বলেছিলাম যে ওর বিরুদ্ধে আসলে মামলা করা দরকার। তারপরে আমি ওই বিখ্যাত সব আইনজীবীদের সাথে আলোচনা করে শেষ পর্যন্ত আমি বাদী হয়ে গতকালকে একটা মামলা ফাইল করেছি। মামলা ফাইল করার পরে মামলা নাম্বার CR 267/2026, তারপরে বিজ্ঞ বিচারক জনাবা নাজমিন আক্তার শুনানি অন্তে উনি মামলার আদেশ দিয়েছেন। মামলাটি সিআইডিকে, পুলিশের তদন্ত সংস্থা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দ্রুততম সময়ের মধ্যে তদন্তের প্রতিবেদন দাখিল করতে বলেছেন। তারপরে উনি পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন। আমি আশা করি তদন্ত প্রতিবেদন আসার পরে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে, তাকে গ্রেপ্তার করা হবে, সব কিছু করা হবে। ওই চৈতালি সহ আরও 1-2 জন আসামি আছেন, অজ্ঞাত আরও 150-200 জন আসামি আছেন, যারা অধ্যত্ত দেখাইছে এই শুক্রবারে বিকালের অনুষ্ঠানে যেভাবে দেশের বিরুদ্ধে কথা বলেছে, যেভাবে এদেশের স্লোগান না ওই ভারতের বিজেপির স্লোগান জয় শ্রীরাম স্লোগান দিয়েছে, এটা কল্পনার বাইরে তারা যে উদ্ধত্তপূর্ণ আচরণ করছে। কিন্তু আমরা খুবই দুঃখিত যে দেশের সরকার এখন পর্যন্ত নীরব। ওই সময়ে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো, তারপরে সারা দেশে যে সাধু সন্ন্যাসীরাগুলো এই চৈতালির পক্ষে কথা বলে এদেশের পরিবেশ আরও নষ্ট করতেছে, সাম্প্রদায়িক দাঙ্গার একটা পথে নিয়ে যাচ্ছে, এইটা আর হতো না। তো যাই হোক, তারপরে আমরা এই রাষ্ট্রের প্রতিটা মানুষ তার বিরুদ্ধে মামলা করতে পারে, যেহেতু একটা দেশের বিরুদ্ধে কথা বলছে, দেশের অখণ্ডতা, দেশের অস্তিত্বর বিরুদ্ধে কথা বলেছে, তার বিরুদ্ধে আসলে মামলা করা ছাড়া কোনো উপায় ছিল না। এমনি আইন হাতে তুলে নিয়ে আমরা নিধন আরও আগেই করে ফেলতে পারতাম, কিন্তু আমরা সেটা চাই না। আমরা প্রচলিত আইনে বিশ্বাসী, দেশের প্রচলিত আইন, দেশের বিচার বিভাগের উপর বিশ্বাস করি। সেই অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা বিচারক শুনে ভালো আদেশ দিয়েছেন। খুব তাড়াতাড়ি তার এই মামলা তদন্ত রিপোর্ট আসবে সিআইডি থেকে। আসার পরে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ হবে। আশা করি সে সর্বোচ্চ শাস্তি পাবে এবং এ ধরনের সাহস এ দেশে আর যেন কারো না হয় যে দেশের অস্তিত্বের বিরুদ্ধে, দেশের অখণ্ডতার বিরুদ্ধে কথা বলবে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে, একটা ধর্ম জাতি বিদ্বেষ করবে, একটা ধর্মের লোকজনের বিরুদ্ধে, যারা এদেশের 94% মুসলমান, তাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের নামাজ পড়া নিয়ে কটাক্ষ করবে, তাদের ওই গোড়া হিন্দু থেকে তারা মুসলমান হয়েছে, এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথা বলেছে, এই ধরনের ধর্মকে ওই বিকৃত করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে এই মুসলমানদেরকে তাদেরকে একেবারে হেয় করা হয়েছে। এইটা যাতে আর কেউ না পারে, এই ঔদ্ধত্য যেন আর কেউ দেখাতে না পারে, ওই সনাতনী টনি না কেউ যেন না পারে, সেই ব্যবস্থা করতে হবে। আর সব কিছুর শেষ কথা, দেশের বিরুদ্ধে কথা বলা যাবে না। দেশের বিরুদ্ধে কথা বললে তার সর্বোচ্চ সাজা তো আছেই, সর্বনিম্ন সাজাই আছে মৃত্যুদণ্ড। সর্বনিম্ন সাজাই মৃত্যুদণ্ড। তো আমার কথা যে দেশের বিরুদ্ধে কথা বললে, দেশটাকে ভালো না বাসলে, দেশপ্রেমিক না হয়ে কেউ যদি আরও দেশের এই অখণ্ডতা অস্তিত্বের বিরুদ্ধে কথা বলে, তার কিন্তু রক্ষা নাই। তার অবস্থা এরকম হবে, একেবারে ধড়ের থেকে মাথা আলাদা হয়ে যাবে। এগুলো সর্বনিম্ন শাস্তি। আপনারা যাই বলেন, দেশে ওই রাজনৈতিক দলগুলোর সমালোচনা করেন, ব্যক্তির সমালোচনা করেন, ঠিক আছে, কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেন, তার অবস্থা ভালো হবে না। তার অবস্থা মানে ওই আইন আদালত লাগবে না, তার অবস্থায় দেশের দেশপ্রেমিক মানুষই শেষ করে দেবে। রংপুর পলাশবাড়িতে একটি বিশাল মূর্তি তৈরি হচ্ছে। ভারতীয় সহকারী হাই কমিশনার তা উদ্বোধন করছে। ঠিক একই জায়গায় আরেকটি বিশাল কৃষ্ণ মূর্তি তৈরি হচ্ছে, সেটাও উদ্বোধন করেছে ভারতীয় সহকারী হাই কমিশনার। এবং এই পলাশবাড়িতে জাঁকজমকভাবে গীতা উৎসব হয়েছে, সেখানেও এসেছে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার। বাংলাদেশের হিন্দুরা তাদের ধর্মচর্চা করবে, তাদের ধর্মীয় অনুষ্ঠান করবে, এটা তাদের অধিকার, কিন্তু ইন্ডিয়ান সহকারী হাই কমিশনারকে ডাকতে হবে কেন? পলাশবাড়িতে হিন্দুর সংখ্যা মাত্র 6.4%, আর মুসলমান হলো 92.48%, বাকিরা অন্যান্য ধর্মাবলম্বী। তাহলে পলাশবাড়ি একটা কম হিন্দু অধ্যুষিত এলাকা, জনসংখ্যার দিক দিয়ে হিন্দুর একেবারেই কম মুসলমানের তুলনায়। তারপরেও কেন এখানে বড় বড় মূর্তি তৈরি করতে হবে? ট্রাজেডিক লোকেশন, অর্থাৎ সুবিধাজনক অবস্থানটা দেখেন। এই জায়গাটা আমাদের দেশের জন্য ভৌগোলিকভাবে একটা নাজুক অবস্থানে আছে। আপনি বাংলাদেশের ম্যাপ দেখলে বুঝতে পারবেন। এত বড় বড় স্থাপনা এবং বড় বড় মূর্তি তৈরি করার অর্থ থেকে আসলো, কে বহন করছে এই খরচ? পৃথিবীর দ্বিতীয় বৃহৎ মুসলিম কান্ট্রি বাংলাদেশ,
এখানে যারা হিন্দু সম্প্রদায় আছে ওনারা ওনাদের বাড়িতে এবং ওনাদের মন্দিরে মূর্তি বানাবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু প্রধান সড়কে এত বড় মূর্তি বানাবে, এতে অনুমতিটা কে দিল? এত বড় স্থাপনার জন্য তো অনুমতি প্রয়োজন। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি এই সংবেদনশীল নাজুক ভৌগোলিক জায়গায় একের পর এক বিশাল মূর্তি বানানোর বিষয়টি ক্রিটিক্যাল অ্যানালাইজ করছেন, গভীর ও বিচার বিশ্লেষণভাবে পর্যবেক্ষণ করছেন? সুতরাং সরকারকে বলবো, পৃথিবীর দ্বিতীয় মুসলিম কান্ট্রি বাংলাদেশ এভাবে রাস্তার মোড়ে মূর্তি স্থাপনের অনুমতি দেওয়া কখনো ঠিক হবে না। প্রয়োজন মুসলিমদের বাড়ি ঘরে তৈরি হোক, তাদের মন্দির তৈরি হোক, সমস্যা নাই। এভাবে প্রকাশ্যে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানানো ঠিক হবে না। এগুলো ভেঙে ফেলা হোক, অথবা এগুলোকে সরিয়ে তাদের বাড়িতে অথবা তাদের দেবালয়ে স্থাপন করা হোক। আর যেহেতু ভৌগোলিকভাবে এই জায়গাটি নাজুক অবস্থা আছে, যে কোনো সময় ভারত আক্রমণ করতে পারে, সুতরাং এই স্থাপনাগুলো দেশের জন্য হুমকি হতে পারে। আল্লাহ তাআলা সরকারকে বাংলাদেশের উপর যাবতীয় ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা দেখেন, আমি যে ভিডিওগুলো বানাই, এই যে রাম দেবতার মূর্তি নিয়ে সমগ্র বাংলাদেশ ব্যাপী তুলপাট চলতেছে, সেই সাথে সাথে ইন্ডিয়ার বিভিন্ন মিডিয়াগুলো যেভাবে মানে এটাকে রংসং লাগায়া মানে মিথ্যা তথ্য দিয়া পরিস্থিতি একেবারে ঘোলাটে করার চেষ্টা করতেছে। এখন দেখেন, হিন্দুদের দেবতা হচ্ছে রাম। এখন আমরা একটু বুঝি বাংলাদেশে রামের অনুসারী কি পরিমাণ আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে কোথায় সবচাইতে বেশি রামের অনুসারী বেশি। এর কারণে এই জিনিসটা এই কারণে ব্যাখ্যা দিলাম, ওই যে আপনার রামের যেই জায়গায় মূর্তি রংপুরে যে মূর্তি প্রতিস্থাপন করে হইতেছে ভাই, সাধারণ আমি আমার আশেপাশে আপনার অনেক হিন্দু বসবাস করে কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ এরা সবাই মনে করেন আমার সন্তোষজনক জবাব পাইলাম না। তখন আমার সন্দেহ হলো ঘটনা কি, রাম তাদের দেবতা, কিন্তু এই সম্বন্ধে তারা এত আপনার লুকাছাপা কেন? তাই আমি গতকালকে রাত্রে এই গুগলে সার্চ দিয়েছি। দেখেন, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে রামের ভক্ত খুব সীমিত, একেবারে সীমিত। সাধারণত আমাদের এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে যে সমস্ত আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের আমাদের হিন্দু ভাইয়েরা আছে বা যারা হিন্দু ধর্ম অনুসরণ করে, তারা সাধারণত দেবী দুর্গা, দেবী কালী, দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী, সরস্বতী লক্ষ্মী, তারপরে ভগবান কৃষ্ণ, তারপরে লোক দেবতা মনসা, শীতলা এবং বিশ্বকর্মা, এগুলোর তারা মানে আরাধনা বা বিভিন্ন জায়গায় মূর্তি প্রতিস্থাপন করে যুগের পর যুগ এই পশ্চিমবঙ্গ সহকারে বাংলাদেশে তাদের আপনার এই যে উপাসনা করে। কিন্তু হঠাৎ করে আপনার এই যে এই রাম মন্দির 83 ফিট রাম মন্দির, এই রাম মূর্তি যে বানাইলো ভাই, বাংলাদেশে কিন্তু আপনার রাম ভক্ত আমি যাচাই বাছাই করে দেখেছি খুব কম। দেখেন, রামের জন্ম হয়েছে অযোধ্যায়, যেখানে বাবরি মসজিদ ভাঙ্গা এই যে আপনার রাম মন্দির করা হয়েছে। রাম হলো দেবতার বিষ্ণুর সপ্তম অবতার। তারপরে জনতা আপনি যদি রামের পূজা করে, আমাদের বাংলাদেশে কিন্তু তেমন নাই, ঠিক তেমনই ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গেও রামের অনুসারী খুব কম। আপনারা বিভিন্ন সময় এই যে নির্বাচনের আগে ইন্ডিয়াতে যে নির্বাচন হয়েছে, মমতা ব্যানার্জি যে হারছে, ওই নির্বাচনের আগে আপনারা দেখতে পাচ্ছেন মমতার যারা তৃণমূল কংগ্রেসের তারা স্লোগান দিত জয় বাংলা, আর যারা বিজেপি করে তারা স্লোগান দিত জয় শ্রীরাম। তাই পশ্চিমবঙ্গে কিন্তু আপনার রামের অনুসারী খুব কম, ঠিক যেমন বাংলাদেশে। এখন আমি এই কারণে ব্যাখ্যা দিতেছি ভাই। তাহলে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কারা এই রামের যে আপনার এই যে মূর্তি প্রতিস্থাপন মানে করতেছে, তারা কি উদ্দেশ্যে এত বড় বিশাল মূর্তি ওখানে স্থাপন করতেছে? ভাই, বাংলাদেশের তো কালচারের মধ্যে দেবী দুর্গা, দেবী কালী, দেবী সরস্বতী, লক্ষ্মী, ভগবান কৃষ্ণ, তাদের এত বড় বড় মূর্তি ওইখানে কেন স্থাপন করা হলো না? সবচাইতে বেশি আমি যখন বুঝবান হয়েছি, আমার হিন্দু বন্ধু বান্ধব অনেক, আমি কখনো তাদের মুখের থেকে শুনিনি যে তারা কোনো রামের কোনো পূজা করে বা রামকে তারা হয়তো মানে প্রকাশ্যে তারা এই জিনিসটা চর্চার মধ্যে নাই,
হঠাৎ করে এটা বাংলাদেশের আবির্ভাব হয়েছে রংপুর অঞ্চলে, যেহেতু রংপুর অঞ্চলের সাথে ওই চিকেন নেক খুব একেবারে কিন্তু কাছে। এখন এইরকমভাবে এই যে রামের মূর্তি ওইখানে প্রতিস্থাপন করে, হ্যাঁ, ওইখানে বিশাল একটা মনে করেন ওই আড্ডা তৈরি করে, হ্যাঁ, দেশ বিদেশের আপনার এই যে হিন্দুদের ওইখানে জড়ো করে বাংলাদেশকে, হ্যাঁ, অনিরাপদ করার জন্য, বাংলাদেশকে আপনার হুমকির মুখে ঠেলে দেওয়ার জন্য এবং ইন্ডিয়ার চিকেন নেককে নিরাপদ রাখার জন্য আপনার এই একটা উদ্দেশ্যেই ওইখানে এই যে এই মূর্তি প্রতিস্থাপন করবে। ভাই আমি বারবার বলেছি, মূর্তি প্রতিস্থাপন করলে যদি সরকার, বাংলাদেশের জনগণ ঐক্যমত্যভাবে যদি সবাই সিদ্ধান্ত নেয়, আপনি প্রতিষ্ঠা করেন। ভাই বাংলাদেশে আপামার জনসাধারণ সবাই জানে দেবী দুর্গাকে যেভাবে তারা আরাধনা করে। আরে ভাই বিশাল মূর্তি যদি আপনি বানান, ওই যে দেবী দুর্গার বিশাল বিশাল মূর্তি বানাইবেন, ওইখানে রামের তো অনুসারী বাংলাদেশে খুব কম, বানান কোনো সমস্যা নেই, কিন্তু ভাই মানে জিনিসটা সন্দেহজনক, জিনিসটা একেবারে সন্দেহজনক। দেখেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কখনো রামকে, হ্যাঁ, তাদের আপনার তারা যে আরাধনা করে বা উপাসনা করে, হ্যাঁ, প্রধান একটা জিনিস আছে বা প্রধান বিষয়বস্তু, বাংলাদেশের প্রধান বিষয়বস্তু না তো বাংলাদেশের আর কি প্রধান যে ধর্মীয় উপাসনা করে মুসলমান। আমি তো বললামই, বারবার আমি বলতেছি, কারণ দুর্গা, হ্যাঁ, দেবী কালী, হ্যাঁ, দেবী সরস্বতী, লক্ষ্মী, ভগবান যে কৃষ্ণ, এটা আর লোক দেবতা মনসা, শীতলা, বিশ্বকর্মা, বাংলাদেশের মানুষ এগুলোর সাথেই পরিচিত। মানে অপরিচিত একটা জিনিস আপনার না ঠেল্লা দিতেছেন, তারপরও ছোটো করে ঠেলতেন। 83 ফিট একটা আপনি মূর্তি বানাইতেছেন ভাই, এটা মানুষের মনে তো প্রশ্ন জাগবে। দেখেন রামের সবচাইতে বেশি আরাধনা হয় পশ্চিমবঙ্গ ছাড়া আপনার অযোধ্যায়, হ্যাঁ, পুরোটাই বলতে গেলে রাম ভক্ত। এছাড়াও ইন্ডিয়া ছাড়াও, হ্যাঁ, রামের আরও কিন্তু আপনার রামকে তারা খুব সম্মানের সহিত শ্রদ্ধা ভক্তি করে। নেপাল, তারপরে হচ্ছে কম্বোডিয়া, তারপরে হচ্ছে থাইল্যান্ড। এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে বাংলাদেশ মুসলিম দেশ, ইন্দোনেশিয়াও মুসলিম দেশ। রামের ভক্ত আপনার লক্ষ লক্ষ আপনার রাম ভক্ত ওই আপনার ইন্দোনেশিয়া মুসলমান হওয়া সত্ত্বেও ওইখানে রাম দেবতারকে তারা খুব মানে শ্রদ্ধার সাথে স্মরণ করে। তাই বিষয়টি সন্দেহজনক ভাই। বাংলাদেশে যা করা হইতেছে, বাংলাদেশে এই যে রামের মূর্তি প্রতিস্থাপন নিয়ে যা করা হইতেছে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে দেওয়ার জন্য, এই দেশকে অনিরাপদ করার জন্য অত্যন্ত সুকৌশলে এখানে আপনার এই কাজটি করা হচ্ছে। আমি আমার পুরো এলাকার, আমি স্টেশন রোডে ব্যবসা করি, এইখানে আপনার শত শত আপনার হিন্দু লোকের বসবাস, আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করে, আমাদের সাথে একসাথে, হ্যাঁ, তারা আপনার এই যে এলাকায় যে আছে, এলাকাতেও আমরা হিন্দু মুসলমান একসাথে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে ভাই আমরা ব্যবসা বাণিজ্য করি। এমনকি আমার যে ডিলারশিপে আমি ব্যবসা করি, আমার এখানে আপনার 2-3 জন, মানে এখন ছাইড়া দিছি, 2-3 জন আপনার ব্যক্তি আমার এখানে প্রতিনিয়ত চাকরি করতো কোম্পানির হয়ে। তাই এই হচ্ছে আমাদের হিন্দু মুসলমানের সহ অবস্থান। এখন এখানে বিচ্ছিন্ন বলবো না, মানে এখানে মানে রাম ভক্ত বাংলাদেশে খুব কম। আমি যে 2-3 দিন যাচাই বাছাই করলাম, কিছু চিহ্নিত এই ময়মনসিংহ শহরের আপনার কিছু চিহ্নিত আপনার লোক আছে, এরা ছাড়া আপামর আমার এই পুরা রুটটার মধ্যে বললাম না শত শত দোকান হিন্দু, আমি একজনকে এই বিষয়ে আলাপ করতে শুনি নাই ভাই। একটা ব্যক্তি এই বিষয়ে আলাপ করে নাই, বা আমি কখনো দেখি না তারা যে নিজের ধর্মীয় দেবতা, হ্যাঁ, রামকে বিভিন্ন পূজা অর্চনা বা ভক্তিভরে স্মরণ করছে। আমি দেই নাই, কারণ কি জানেন, আমি ছোটোবেলা থেকে হিন্দু বন্ধু বান্ধব আমার বেশি, এদের সাথে আমার ছোটোবেলা থেকে চলাফেরা। এখন তো একটু নিজের ধর্মকর্ম করি, সেই জন্য যে এখন আর ওদের সাথে যে ওদের পূজা অর্চনায় সামিল হই না। কারণ এটা যখন বুঝছি যে আমরা মুসলমানের জন্য মূর্তি পূজা আপনার জায়েজ নাই, যেদিন থেকে বুঝাইছে ওই দিন থেকে আপনার আর যায় না। অথচ এর আগে কিন্তু বন্ধু বান্ধবরা ফোন দিতাম, ওই দুর্গা পূজা, ওই কালী পূজা হয়ে পড়ছে, সরস্বতী লক্ষ্মী পূজা হয়ে পড়ছে, তোরা দাওয়াত দেস না কে? তখন বন্ধুরা দাওয়াত দিত ওদের বাসায়। আমার মনে আছে ভাই, আমরা 20 জন 25 জন একসাথে যাইয়া
হ্যাঁ একবারে খুব মানে সৌহার্দ্যমূলক মনে করেন, এবং বন্ধুত্ব সুলভ এবং মনে করেন মহব্বত সুলভ এই কারণে বললাম যে ভাই বন্ধুর সাথে তো আমার সম্পর্ক, তার পরিবারের সাথে তো আমার সম্পর্ক নাই। কিন্তু যখন বন্ধু আমাদেরকে দাওয়াত দিত, ওই বন্ধুর মা আব্বা, বন্ধুর ভাই বোন যেই আমাদেরকে সমাদর করে খাওয়াইতো, আমরা খাইছি ভাই। কিন্তু কখনো ওই যে আপনার শুনিনি যে আজকে যে রামের নামে কোনো একটা তাদের বাসায় আচার অনুষ্ঠান হচ্ছে সেজন্য খাওয়াইলো। শুনছি দুর্গা পূজার প্রসাদ, শুনছি কালী পূজার প্রসাদ, হ্যাঁ দেবী সরস্বতী, হ্যাঁ লক্ষ্মী, ভগবান কৃষ্ণ, হ্যাঁ লোক দেবতা মনসা, হ্যাঁ শীতলা, বিশ্বকর্মা দেন। বিশ্বকর্মারা সাধারণত ময়মনসিংহ শহরে যত স্বর্ণকার আছে তারা এই পূজাটা বেশি করে, মানে ব্যবসায়ীরা বিশ্বকর্মা পূজাটা করে। কিন্তু আমি কখনো আপনার রাম দেবতার মানে আমি শুনি নাই। এখন আমি শুনি নাই বলে যে রাম দেবতা যে হিন্দুদের দেবতা না, বিষয়টা এরম না। রাম দেবতা কোনো সন্দেহ নেই, তাদের আপনার ওই দেবতা শ্রেণীর মধ্যে সেও একটা, যেমন রামায়ণ নামের একটা আপনার তাদের মানে একটা কাহিনী আছে, সত্য কাহিনী তারা দাবি করে। যাই হোক এটা আমার বলার বিষয় নয়, তারপরে বললাম আর কি। ওইখানে রাম দেবতার স্ত্রী সম্ভবত সীতা, তার অনুসর হচ্ছে আপনার ওই যে এটা কি হনুমান সম্ভবত, এবং সীতাকে অপহরণ করে আপনার লঙ্কার যে রাবণ আছে, রাবণ নিয়ে গেছিল ওইখানে যুদ্ধে। হ্যাঁ তারপরে লক্ষণও আছে, রাম দেবতার সম্ভবত ভাই। তো এগুলো ইতিহাস বলে রাখলাম ভাই। কারণ কি জানেন, অনেকে প্রশ্ন করেন যে ভাই হিন্দু ধর্মের বিভিন্ন বিষয় আপনি আলাপ করেন, আপনি কি জানেন ভাই হিন্দু ধর্মের? হ্যাঁ আপনি কি জানতে চান, হ্যাঁ আপনি আমাকে বললেন, সমস্ত কিছু আমি আপনাকে জানার ব্যবস্থা করে দিব। আপনি যতটুকু না জানেন তার চাইতে বেশি আপনি আমারে একদিন সময় দিবেন, তার চাইতে বেশি ব্যাখ্যা হ্যাঁ আমি আপনারে কইরা দিব। আমি বললাম না হিন্দু দেবতা রামের অনুসারী ভারত, নেপাল, কম্বোডিয়া, থাইল্যান্ড, তারপর হচ্ছে মুসলিম দেশ ইন্দোনেশিয়া। এখন বাংলাদেশে ভাই অস্থিতিশীল পরিবেশ আপনারা কেন তৈরি করতেছেন, কার এজেন্ডা বাস্তবায়ন করতেছেন? হ্যাঁ এটা আমাদের দেখার বিষয় আছে রাষ্ট্রীয়ভাবে। হ্যাঁ এটা অবশ্যই যাচাই বাছাই করে দেখা দরকার। যদি এখানে কোনো দূরবন্দিশ আপনার অভিপ্রায় থেকে থাকে, রাষ্ট্র যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এর জন্য তীব্র আপনার আহ্বান জানাচ্ছি। কারণ একটা আপনার আমি বারবার বলি ভাই, ধর্ম স্বাধীনতা প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা ধর্মের লোক ধর্ম স্বাধীনতা ভোগ করবে। কিন্তু ধর্ম স্বাধীনতা ভোগ করতে গিয়ে অন্য অন্য লোক যদি হ্যাঁ সমস্যার সৃষ্টি হয়, অন্য অন্য সম্প্রদায়ের সমস্যার সৃষ্টি হয়, সেটা আপনাকে বিবেচনায় রাখতে হবে। আমি বারবার বলি যে আমি মুসলমান, আমার ধর্মীয় ক্রিয়াকলাপ করতে গিয়ে যদি আপনি হিন্দু, আপনি বৌদ্ধ, আপনার আপনি খ্রিস্টান, আপনার যদি হ্যাঁ কোনো ব্যাঘাত হয়, সেটা অবশ্যই সেটা আমার বিবেচনায় আনতে হবে। তাই যারা আপনার এই যে উস্কানিতে কান দিচ্ছেন, সবাইকে ভাই আহ্বান জানাবো ভাই, বিষয়গুলো ধৈর্য ধরেন। হ্যাঁ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে বলবো, যে কোনো ধর্মীয় আপনার তর্ক বিতর্কে ভাই নিজেরা তর্ক বিতর্কে জড়াইবেন না। এতে আপনার সংঘাত লাগতে পারে, দেশের শান্তি শৃঙ্খলা সার্বভৌমত্ব নষ্ট হতে পারে। কারণ আমি বলেছি আপনার জয় শ্রীরাম এইখানে গতকালকে সহকারে সমগ্র আমি বাংলাদেশে দেখছি জয় শ্রীরাম হ্যাঁ স্লোগান দিয়ে আপনার বিভিন্ন মিছিল মিটিং হইতেছে। ভাই মিছিল মিটিং জয় শ্রীরাম দিলে করলেও কিন্তু সমস্যা নাই, কিন্তু জয় শ্রীরাম ভাই এই বাংলাদেশের লোক আমি এর আগে দেখিনি। পশ্চিমবঙ্গের লোকেরও আপনার জয় শ্রীরাম ব্যবহার করে না, ওইটা বিজেপির যারা আছে তারা ব্যবহার করলে কোনো সমস্যা নাই, বারবার বলে নিতেছি। কারণ মানুষ তো খালি পেঁচ খুঁজতে চায়। তাই আশা করি বুঝতে পারছেন। এছাড়াও যদি কারো কোনো প্রশ্ন থাকে, রাম দেবতার জন্ম থেকে শুরু করে কার ঘরে জন্মাইছে, কত সালে জন্মাইছে, ভাই আমাকে কমেন্ট সেকশনে বললেন, বা যদিও ভিডিও করার দরকার পড়ে রাম দেবতার আপনার জন্ম ইতিহাস থেকে শুরু করে সমস্ত কিছু একেবারে পাই টু পাই, ইঞ্চি বাই ইঞ্চি ব্যাখ্যা করে দিব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। এখনকার মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।